ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম তোমাদের সামনে আরো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখলেই বুঝতে পারবে ভিডিওটি কি, না দেখলে তো কেউ বুঝতে পারবে না। তো ভিডিওটি হচ্ছে, আজকে হচ্ছে 3 জুন, আর গতকাল মানে 2 জুন আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকী ছিল। তো আমার অবশ্য মানে মৃত্যুবার্ষিকীটা শাশুড়িমা বলেছিলেন যে একটু বড় করেই করবে। তো তার জন্য ভেবেছিলাম যে আমি 31 তারিখে বাড়ি চলে যাব। তো 31 তারিখে বাড়ি চলে যাব। আর এমনিতেও আমার টিকিট করা ছিল হচ্ছে 6 জুন, মানে 6 জুন আমি বাড়ি মানে যেতাম আর কি। তো শাশুড়িমা বললো যে 6 জুন তো ও বাড়ি আসবেই, তো মৃত্যুবার্ষিকীর পরে মানে এত বড় অনুষ্ঠান হবে, থাকলে ভালো হতো। তো 6 জুন তো ও আসবেই, তো কয়েকদিন আগে এলে ভালো হয়, তাহলে বার্ষিকীতে ও থাকতে পারবে। তো এবার সেই 6 জুনের টিকিটটা ক্যান্সেল করে দিয়েছে, বলছে 31শে জুন যাব। এবার 31শে জুন যাব, এরই মধ্যে একটা মানে সাধু সংঘ করতো, সাধু মেলা, সাধু সংঘ। তো শাশুড়িমার সঙ্গে আবার কথা হয়েছে। তো শাশুড়িমা বললেন যে বড় করে আর অনুষ্ঠান করা হলো না। তো কেন হলো না? কারণ বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ হলো মানে সাধুরা আসতে পারবে না আমাদের ওখানে, মানে আমাদের বাড়ির ওখানে হচ্ছে অনেক বড় একটা মেলা হয়, রামকেলি মেলা। অনেকেই হয়তো জানে, অনেকেই দূর দূরান্ত থেকে আসে। তো রামকেলি মেলার সেই রামকেলি ধাম, তো সেইখানে অনেক বড় যে মেলা, সাধু সন্ন্যাসীরা সব ওখানে থাকে। তো ওদের সব সাহায্য আরো অনেক কিছু ব্যাপার আছে, সাধুরা আসতে পারবে না, থাকতে পারবে না। তো তার জন্য আর অনুষ্ঠানটা অনেক বড় করে করা হলো না। তো এবার বড়মশাই বললো, মানে বড়মশাইয়ের একটু সামান্য শরীর খারাপ হয়েছে। তো বললো যে বড় করে যখন অনুষ্ঠান হবে না, তাহলে আরো 31 তারিখে বাড়ি গিয়ে কি করবে, তাহলে ও 6 তারিখেই যাক। তো অ্যাকচুয়ালি 6 তারিখে আমার বাড়ি যাওয়ার কারণ হচ্ছে 9 তারিখ ও চলে যাবে হচ্ছে পাঞ্জাব। তো আমি এর আগের বছর, প্রায় আজ থেকে 9 মাস আগে, 9 মাসই হবে, মানে সেপ্টেম্বর মাস। তো সেপ্টেম্বর মাসে ও গিয়েছিল হচ্ছে পাঞ্জাবে কাজ ছিল, পাঞ্জাবের হচ্ছে মোহালি। তো পাঞ্জাবের মহলে গিয়েছিল। এবার আমি একা থেকে কি করতাম, তো আমি কিন্তু একা ট্রেন ধরতে পারি না। মানে এতদিন হয়ে গেল আমি একা এখনো ট্রেন ধরতে শিখিনি, মানে একটু ভয় পাই যে যদি আবার কোনো সময় ভুল ট্রেনে চেপে যায় তাহলে কোথায় থেকে কোথায় চলে যাব। তো আমি এখনো ধরতে শিখিনি, তার জন্য আমাকে একা ব্যান্ডেলের আমাকে ট্রেন ধরিয়ে এসেছিল আগের বছর। তো একা আমি বাড়ি গিয়েছিলাম। আর 9 মাস পর আবারও ওকে পাঞ্জাব যেতে হচ্ছে। তো 9 জুন ও চলে যাবে। এবার হচ্ছে মানে আমি যে ট্রেনে যাব, বালুরঘাট এক্সপ্রেস, তো সেই ট্রেনটা মানে আমি রাত্রিবেলা যেতে চাইছি না, আমি দিনে যেতে চাইছি। এবার দিনের ট্রেন যেদিন রয়েছে সেই দিন ও আমাকে রাখতে যেতে পারবে না, আর আমি একা যেতেও পারবো না। তো তার জন্য এই সামনে শুক্রবার ছুটি আছে ওর। তো বলছে শুক্রবার তুমি চলে যেও, আমি তোমাকে ব্যান্ডেলে ট্রেন ধরিয়ে আসবো, তুমি চলে যেতে পারবা। তো আগের বছর গিয়েছিলাম একা, আর আবারও আমাকে একাই যেতে হবে এবার। তো দেখা যাক, যেতে পারবো আশা করছি। একবার গিয়েছি, আবার পারবো। আর যতবার এমনিতে গিয়েছি এসছি হচ্ছে ওর সঙ্গেই। তো আবারও তো সেই সময়টা চলে এলো। তো 6 তারিখে সেই টিকিটটা ক্যান্সেল করেছিলাম যে 31 তারিখে যাব বলে, আর 31 তারিখে আবার যাওয়া হলো না, ঘুরে আবার কিন্তু যাচ্ছি 6 তারিখেই। তো 6 তারিখের টিকিট তো আমরা ক্যান্সেল করেই দিয়েছি। এবার কি করব, আবার আমাকে তৎকাল টিকিট করতে হবে। তো তৎকাল টিকিট কালকে করবে মনে হয়, কালকে করবে। তো যাব আমি। আর আজকে হচ্ছে মানে 2-3 দিন থেকে খুব গরম করছে এখানে। তো এই গরমের জন্য আমি দুপুরে কিন্তু ভিডিওটা করে নিই। এখন বাজে হচ্ছে 6:35। তো এখন হচ্ছে 6:35, এখন হচ্ছে সন্ধে। তো এখন সন্ধ্যার সময় আমি ভিডিওটি করছি।
ও এলো। তো চলে এলো। তো সন্ধ্যার সময় ভিডিওটা করছি, মানে দুপুরে খুব গরম, এখনো গরম লাগছে, ফ্যান চলছে। আমি জানি না তোমার আওয়াজ তোমরা কতটা শুনতে পাচ্ছ, কতটা নয়েজ আসছে, কি আসছে। তো এই যে বারবার আমি ভাব করছি আর ভিডিওটা করছি। তো বাড়ি যাওয়ার সময় চলে এলো, বাড়ি যাব, ভালো লাগছে, কিন্তু দুজনে একসঙ্গে বাড়ি গেলে বেশি ভালো লাগতো। বাড়ি গিয়ে আমার একা একা মনে হবে। এবার বাড়ি গিয়ে আমি তো বসে থাকবো না চুপচাপ, আমি তো ঘুরেই বেড়াবো, আর ও থাকলে বেশি ভালো হতো। তো কিছু করার নেই, কাজ আছে, যেতে হবে। আর আমার আগের অনেক ভিডিও রয়েছে, তো সেই ভিডিওগুলো দেওয়া হয়নি। তো সেইগুলো তোমরা অনেকেই জানো, আমার মোবাইলের যে সমস্যাগুলো ছিল, তো সেই সমস্যাটা কিছুটা হলেও মিটে গেছে এখন। তো এই যে আবার আমি এই নতুন সেই ভিডিও বানাচ্ছি এখন, তো আমি ভিডিওগুলো এক এক করে দেব। আর প্রবলেমটা সলভ হয়েছে অনেকটাই, বাট এডিট করতে একটু একটু সময় লাগবে। এবার হচ্ছে এই যে যাওয়া আসা জার্নি একটা, এবার হচ্ছে ক্লান্তি দূর করতে মানে লাগে, ঘুরে বেড়ায়, এই সময় তো আর এডিট করা যায় না। এডিট করতে গেলে হচ্ছে কি একা বসে এডিট করতে হয়, ভয়েস ওভার দিতে হয়। তো এইগুলো সবার মধ্যে থাকলে কিন্তু হয় না, সবার সঙ্গে বসে গল্প করলে কিন্তু এটা হয় না, এটা একা থেকে এডিট করতে হয়। তো আমি এক এক করে ভিডিওগুলো দেবো, অসুবিধা নেই। আর আগের যে ভিডিওগুলো রয়েছে আমার, এই মানে শ্বশুরমশাইয়ের যে মৃত্যুবার্ষিকী ছিল গতকাল, যেতে পারেনি, কিন্তু আজ থেকে 2 বছর আগে, আগের বছরও ছিলাম না, আগের বছরও এখানেই ছিলাম, ওখানে মানে যেতে পারেনি। তার আগের বছর আমি বাড়িতেই ছিলাম, আর সেই মৃত্যুবার্ষিকী হয়েছিল। তো আমার ফোনে কিছু ভিডিও রয়েছে, মানে ভিডিও তখন তো আমার ফোনে সমস্যা ছিল, তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি। এবার আমার তো মেমোরি ফুল হয়ে গিয়েছিল, এবার তখন আমার সঙ্গে কোচি থাকতো, তো কোচির ফোনে কিছু ভিডিও ছিল, শাশুড়িমার ফোনে কিছু ভিডিও ছিল। 1 মিনিট। এখন কোম্পানিরও খেয়ে দিয়ে কাজ নেই। তো কোচির ফোনে ভিডিও ছিল, কিন্তু সেই ভিডিওটা, কোচির ফোনের ভিডিওটাও আমি পাইনি, কারণ ভিডিও করেছিলাম। আর ও যে আমাকে ভিডিওটা দিত, তো আমি ভিডিওটা কিসে নিতাম, তো আমি নিতে পারিনি, ওর ফোনেই ছিল। তারপর এবার ও কি করেছে, সেই ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এবার হচ্ছে আমার শাশুড়িমার ফোনেও কিছু ভিডিও ছিল, মানে ভালো ভালোই ভিডিও ছিল। তো বড় করেই হয়েছিল মৃত্যুবার্ষিকীটা, তো শাশুড়িমার ফোনেও ছিল সেই ভিডিও। তো শাশুড়িমাও ভিডিওগুলো মানে বলছে আমি জানি না কি করে ডিলিট হয়েছে, তো যাই হোক ডিলিট হয়ে গেছে। তো সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে। আর ডিলিট হয়ে গেলেও মানে কিছু করার ছিল না, আমি নিতে পারতাম না ভিডিওগুলো, কারণ আমার ফোনেরই তো প্রবলেম ছিল, তো আমি কি করে ভিডিওগুলো নিতাম, তো আমি নিতে পারিনি, সেগুলো ডিলিট হয়েছে। এবার আমার ফোনে যে ভিডিওটা করা ছিল, সেই ভিডিওটা আমার এখনো রয়েছে। তো সেই ভিডিওটা আমি আপলোড মানে আমাকে করতে হতো কালকেই করতে হতো, কিন্তু আমি ভিডিওটা স্টোর করে রেখেছি হচ্ছে ল্যাপটপে। এবার আমার ল্যাপটপে কিন্তু মানে প্রবলেম হয়ে গেছে, একটু খারাপ হয়ে গেছে। তো সেই ল্যাপটপটার জন্য ভিডিওটা আমি নিয়ে মানে আপলোড করতে পারিনি, তো আমি আপলোড করব। আর সেই সেম ভিডিও আমার পেন ড্রাইভে রয়েছে, কিন্তু জানি না পেন ড্রাইভ থেকে আমি ফোনে নিয়ে আসতে পারছি না, তো তার জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি। যাই হোক আমি কয়েকদিন পরেই সেটা আপলোড করব। আমি 2 তারিখ আপলোড করতে পারিনি, তো কি হয়েছে, আমি সে ডেটটা লিখে দেবো, লিখে দিয়ে আমি সেটা আপলোড করব। সেটা হচ্ছে 2 বছর আগের ভিডিও। তো যাই হোক এবারও তো যেতে পারলাম না। আর আমি বাড়ি যাব হচ্ছে 6 তারিখ, তো 6 তারিখ আর আজকে হচ্ছে 3 তারিখ। এবার আমি ভিডিওটা আজকেই কেন করছি, তার কারণ হচ্ছে আমাকে তো সব গুছাতে হবে নাকি বাড়ি যাওয়ার জন্য, মানে সময় তো হয়ে গেছে, আজকের দিন তো চলে গেল, 3 তারিখ তো চলে গেল, তাহলে 4 আর 5 আমার হাতে আর মাত্র 2 দিন সময়। তারপর আমি পরশু মানে 6 তারিখ আমি সকালবেলায় বেরিয়ে যাব একদম রুম থেকে। তো
তার জন্যই আর আমার হাতে মাত্র 2 দিন সময় আছে। তো আমাকে ব্যাগ এখনই কিছু কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ মেয়েদের জিনিস বুঝতেই পারছো। আর আমি কতদিন বাড়িতে থাকবো আমি নিজেও জানি না, আমি কতদিনের জন্য যাচ্ছি। আমি প্রায় এবার ভাবছি 1 মাস হতে পারে, আমি জানি না 1 মাসের কম হতে পারে বা প্রায় 1 মাস হতে পারে। তো আমি প্রায় 1 মাসের মতোই আমি এখান থেকে জিনিসগুলো নিয়ে যাব। বাড়িতেও কিছু জিনিস রয়েছে, কিন্তু তবুও তো এখানেও কিছু জিনিস রয়েছে, তো সেগুলো নিয়ে যাব, আমি গুছাবো। আর মেয়েদের জিনিস একদিনে তো গুছানো হয় না, ড্রেস, পোশাক আশাক, সাজগোজের জিনিস তো অনেক কিছু রয়েছে। তো আমি একটু হালকা করে আজকে গুছাবো, আর যেই দিন যাবো সেদিন তো সাজগোজের কিছু জিনিস তো সেগুলো থাকবেই। আর আজকে গুছানোর কারণ হচ্ছে সুজন এখানে আছে, মানে সুজন এসেছে এখানে 1 তারিখ, আজ 3 তারিখ, তাহলে 3, 2, 1 মানে পরশুদিন। তো পরশুদিন সুজন এখানে এসেছে, সুজন এখানে এসেছে। তো ভাবলাম, সুজন বলছে কি বৌদি তুমি গুছিয়ে নাও, আমি হেল্প করে দিব। তো সেই জন্য আমি ভাবলাম ওকে নিয়ে আমি ব্যাগগুলো গুছিয়ে নিই, ব্যাগ কিছুটা হলেও আমার সেটা স্বস্তি হবে, ভালো হবে নিয়ে যেতে, না হলে আমি আবার তাড়াহুড়োই পড়ে যাব। আর এখানে আমাদের তো তেমন কিছু নেওয়া হয়নি, ড্রেসগুলো সব কোনটা কোথায় রাখা আছে সেগুলোকে বের করে গুছাতে হবে, সময় লাগবে। তো আমি এখন সুজনকে, আর সুজন হচ্ছে কালকে চলে যাবে। আজকে গুছানোর কারণ হচ্ছে এটাই যে পরশু এসেছে, কিন্তু ও কালকে চলে যাবে, ওকে যেতেই হবে। ও অবশ্য বাড়ি যাবে না, ও এখান থেকে বর্ধমান যাবে, কিন্তু ও তো কালকে চলে যাবে না। তো আর বড়মশাই তো থাকবে না, ও তো নিজের কাজে বিজি থাকে। তো ও তো চলে যাবে ল্যাবে, ও তো ল্যাবে চলে যাবে। তো ওকে নিয়েই আমি ব্যাগগুলো গুছিয়ে নেবো এখন, আমার খুব ভালো হবে। তারপর একটু একটু করে দেখা যাবে, সেটা গুছিয়ে নেবো। তো ওকে আমি চলেই যাব, এখন আমাদের একা থাকতে হবে। তো এই আমরা কোনোদিনও বিয়ের পর সেরকম একা ছেড়ে থাকেনি, তো এই 2 বার আমাদের ছেড়ে থাকতে হলো। সেটা হচ্ছে যে এই যে আগের সেই 9 মাস আগে সেপ্টেম্বরে গিয়েছিল পাঞ্জাব, তো ওখানে ছিল প্রায় 23 দিন মতো ছিল। তারপর সেই দুর্গাপূজা চলে এসেছে, দুর্গাপূজা আসার পর তারপরও বাড়ি চলে এসেছিল, ছুটে পড়ে গিয়েছে। আর এইবার জানি না কতদিন থাকতে হবে, ও নিজেও জানে না কদিন থাকতে হবে। তো দেখা যাক কদিন থাকে, তো একা একাই থাকতে হবে। আর আমি তো 6 তারিখ চলে যাব, ও যাবে হচ্ছে 9 তারিখ। তো 9 তারিখ বাড়ি থেকে অবশ্য একটা দেওর আসবে, বন্ধু বলা যায়, দেওর বলা যায়, তো ও আসবে। কিন্তু ও এলেও 7 তারিখ আর 8 তারিখ ওকে 2 দিন কিন্তু একা থাকতে হবে। তো এই 2 দিন ওকে হোটেলেই খেতে হবে, আমি তো থাকবো না, হোটেলেই খাবে। আর বাড়ি থেকে যে আরো বন্ধু আসার কথা আছে 6 তারিখে, মানে আমি 6 তারিখ যাবো, আর 6 তারিখে আরেকটা বন্ধু আসার কথা আছে। সেই বন্ধুটা যদি চলে আসেন তাহলে আর ওদের মানে থাকতে খারাপ লাগবে না, ভালোই লাগবে, মানে এনজয় করবে আর কি। তো জানি না সেই বন্ধুটা 6 তারিখ আসছে কি আসছে না, আর যদি না আসে তাহলে ওকে একা 2 দিন থাকতে হবে। তারপরে 9 তারিখে একটা বন্ধু আসবে, মানে আমার দেও, তো ওরা 2 জন মিলে পাঞ্জাব যাবে। তো গাইস দেখো, সুজনা চলে যাবে, আমিও চলে যাব। তো আমি এখন ব্যাগ গুছাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি, না দেখলে বুঝতে পারবে না, তো ভিডিওটি তুমি লাস্ট অবধি দেখো। তো গাইস এখন হচ্ছে যে আমি তোমাদের বললাম ব্যাগ গুছাবো, আর বরমশাই এলো হচ্ছে এখন চিকেন নিয়ে চলে এলো। তো রাত্রে মনে হয় রুটি আর মাংস হবে। তো এখন তো মাংস নিয়ে চলে এলো, মাংস রান্না করতে হবে, এদিকে আমার ব্যাগও গুছাতে হবে। তো আগে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, মাংস নিয়ে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে, তো এই যে সুজন এখানে মাংসটা ধুয়ে রেখেছে, ও ধুয়ে দিল, তো মাংসটা রান্না করতে হবে। আর এই যে দেখো এদিকে কাজ চলছে, রসুন পেঁয়াজ ছিলা হচ্ছে, সুজন মাংস ধুলো আর ধুয়ে এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন রেডি হচ্ছে, আমি মশলাটা করব। তাকাও দেখ, এই যে দেখো কেমন করে কাটছে পেঁয়াজ, জল খাচ্ছে, পেঁয়াজ কাটছে, 2টা বোতল নিয়ে বসেছে। বাহ, কত স্পিডে কাটছে বাবু। নাও নাও, তো স্পিডে কাটছে পেঁয়াজ।
তো আমার হেল্প করে দিল, আমাকে একা একা করতে হতো, এখন ভালোই হলো। আর যখন ওই সমীর আর রূপম এসেছিল, তো সেই সময় ছিল হচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলা ছিল না কি ছিল, একটা ফাইনাল খেলা ছিল, কি স্যার একটা সেমি ফাইনাল বা ফাইনাল খেলা ছিল। আর আজকেও হচ্ছে IPL এর ফাইনাল খেলা না, তো ওরা এসছে সেই সময় খেলা ছিল, ফাইনাল খেলা। আর আজকেও হচ্ছে ফাইনাল খেলা। তো এদিকে খেলাও মানে দেখবো, রান্নাও করবো, ব্যাগও গুছাবো, দেখি কতটা কি করতে পারি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা গান শুনছি, এই যে। তো আর বেশি দেখাচ্ছি না, নাহলে কপিরাইট চলে আসতে পারে। আরে আসো না, তোমাকে নিচ্ছি না তো, ভালোই পালাচ্ছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, কতটা কি করতে পারছি জানি না, দেখা যাক, তোমরা দেখতে পাবে। এবার হচ্ছে সুজন তো ওইদিকে রসুন পেঁয়াজটা করে দিচ্ছে, আমি এদিকে মশলাটা করে নেব, মশলাটা রেডি করে নেব। লাল লাল মশলাটা তো গাইস আমার মশলা করা হয়ে গেল, এখন হচ্ছে রান্না বসাবো। মাংস তো ধোয়াই আছে। আমরা হচ্ছে কাজ করছি, এই যে দেখো কাজ করছি, আর এই যে সুজন দেখো কাজ করছে, আর আমাদের বাবু মশাই যে দেখতে পাচ্ছ ওই কিনা খেলা দেখছে, এই যে দেখো ল্যাপটপে, এই যে দেখো কাছে থেকে নেবে না। अंदर वाली गेंद पे लगती है, लेकिन यहाँ तो गुरु जान और मरण का ही सवाल है। छक्का मेरे दिल के बाद बैट से फाइनल मार गए। তো এখন আমি মশলাটাকে ভেজে নিচ্ছি, সবকিছু এতে অনেক কিছুই দেওয়া আছে, এলাচ টেলাচও দেওয়া আছে। তো মশলাটাকে আমি সুন্দর করে ভেজে এবার মাংসটাকে দিয়ে দেব। তো এই যে আমি মাংস দিয়ে দিয়েছি, আর এক হাতে ক্যামেরা ধরে আছি, তার জন্য আমার কিন্তু নাড়তে খুব প্রবলেম হচ্ছে, নাড়তে পারছি না মাংসটাকে, এই যে দেখতে পাচ্ছ নাড়া যাচ্ছে না এক হাতে ক্যামেরা ধরে। আর এখানে আমরা রয়েছি হচ্ছে 3 জন, তোমরা দেখতে মানে পাচ্ছ, বুঝতেই পারছো আমরা 3 জন রয়েছি। আর চিকেন নিয়েছে হচ্ছে 1 কিলো, তো 1 কিলো চিকেন আর 3 জন মানুষ, বুঝতেই পারছো। তো তোমরাও চলে এসো, তোমাদেরকেও ডাকছি। এখন রাত্রে হচ্ছে চিকেন, আর আজকে দুপুরের মেনুতে ছিল এখানে হচ্ছে পালং পাতা দিয়ে কলাইয়ের ডাল, আর এই যে রুই মাছ, আলু ভাজা, শাক আর জলপাইয়ের চাটনি, মানে জলপাইয়ের টক। তো আজকে দুপুরের মেনুতে এত কিছু ছিল, আর এখন আবার হচ্ছে। তো এই যে আমার মাংস কষা হয়ে গেছে। Point to be noted, Your Honor.
তো এখন আমার মাংস কষা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা টেস্ট করব সব কিছু ঠিক আছে কিনা, তারপরে মাংসর একটু হালকা করে ঝোল করব। ও গরম মাংসতে হাত দিয়ে দিয়েছিল। अंग्रेजी में कहते हैं जिसको कोच सरपंच के आगे इस साल 2 प्लेयर ऑफ द मैच अवार्ड दिल्ली के खिलाफ बहुत बढ़िया खेले थे। इस बार भी खेला कहीं और 752 रन और विजय कुमार विशाख का विकेट ना कहीं पंजाब को ये विजय न दिलाने का दिया और ये थोड़ा अंदाज है। स्टार्टिंग से एनर्जी अलग है और विशाख तो और जेमिसन दोनों आरसीबी के खेमे में रह चुके हैं। तो पंजाब का जोश देखिए उधर अलग गेंदबाजी थी इस विकेट पे, स्लो बाउंसर वेरिएशन एक सौ तिहत्तर मैच है। औरों के लिए अंतिम संस्कार है, हमारे लिए अंतिम मौसम। मेरी गर्लफ्रेंड नहीं थी मंगेतर। रोशनी सलूजा के मर्डरर्स को सजा जरूर मिलेगी। रोशनी प्रेग्नेंट थी, तुम्हारा सीक्रेट क्या है? आज हमने रोशनी सलूजा केस के मर्डर वेपन को रिकवर किया है। तो अब क्या? मैं आपसे मिलने आई हूँ। आई नीड अ लॉयर। Watch a new episode every Thursday. তো গাইজ এখন আমরা খাচ্ছি আর খেলা দেখছি, ওরা খেলা দেখছে, তারপর সেই চিকেনের ঝোল করব, তারপর সে খাওয়া দাওয়া হবে। তো আমি জানি না আমি কখন সে ব্যাগ গুছাবো, খাওয়া দাওয়া হবে, আবার বাথরুম আসতে হবে, তো বুঝতে পারছো। আর এখন তো খেলা আছে, ওরা তো আর মনে হয় খেলা ছাড়বে না। बाकी 4 ओवर्स में 314 प्लस विकेट और इनको गेम सारी नहीं डाली जाएगी। शॉट बैक ऑफ लेंथ ये इन्होंने मारी थी चेन्नई के सामने 14 गेंद करे कम नाबाद। मैच परफॉर्मेंस आईपीएल 2025 में 300 स्ट्राइक रेट से दूसरी बार एक ही सीजन में 17 साल बाद दोनों मैच हराए सीएसके को। 11 गेंदों में कम से कम 4 छक्के लगाने होंगे। 11 गेंद में मुझे अभी भी लगता है 27-28 एक फाइटिंग टोटल बना के पूरा खेमा एनर्जी के साथ एक अच्छी फील्डिंग यूनिट एक्सपीरियंस बहुत है डॉक्टर आने वाला है। और ये शॉट गेंद ग्रीन डॉट बॉल की पहल ने क्रिकेट में एक लक्ष्य से जोड़ दिया है। आज प्लांटेशन स्टाफ बॉलर्स और स्क्रीन पे जो नजर आ रहे हैं वो कुछ आगे शादी विजेताओं के साथ आप सभी फैंस को इस पहल को समर्थन देने के लिए তো গাইজ এখন আমরা খাওয়া দাওয়া করব, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।